কারণে কিছুদিন আগে গাজায় যেভাবে বোমা মারছে, বোমা বর্ষণ করছে সেহরির সময় আমি একটা ভিডিও দেখে মানে আমি হতভম্ব হয়ে গেলাম। একটা বাচ্চা ছেলে, আমার ছেলেটার কথা তখন মনে পড়লো যে সে বাচ্চা ছেলেটা, এখানে রক্ত, এখানে মাংস নাই, এখানে হাত নাই, পাও নাই, এটা কিভাবে করে? তাদেরও তো আল্লাহ তাআলা ছেলের সন্তান দিচ্ছে, তাদের মানুষ, তাদের কান্ট্রিতে মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, সবাই ভালো আছেন? আমরা ইফতার সামনে করে ইফতারের সময়ের অপেক্ষা করছি, আজান দিলে আমরা ইফতারি শুরু করব। তো বিষয়টা এই যে আমরা ফিলিস্তিনি বিষয়ে কিছু কথা বলতে চাই এবং আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের সম্পর্কে যার যার মত ব্যক্ত করতে চাই, কথা বলতে চাই এবং দু চার কথা বলবে সবাই এবং তাদের সম্বন্ধে, তাদের এই দুর্দিন, তাদের এই সমস্যা, দেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা হচ্ছে, এইসব বিষয় নিয়ে কথা বলবো, তাদের জন্য দোয়া করব। তো এই বিষয়ে ফিরোজ কাকা প্রথমে কথা বলবেন ফিলিস্তিনি সম্বন্ধে, তাদের জন্য। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের ফিলিস্তিনের যেই অবস্থান, ইসরায়েলরা যেই অবস্থান মুসলমানের প্রতি এত নির্যাতন চালাচ্ছে, আল্লাহ রাসূলের কাছে এতটুকু আকুল আবেদন করি যে তাদের রহমত করো, বালা মুসিবত বিপদ আপদের থেকে রক্ষা করো। মুসলিম ভাইদের জন্য সবাই মিলে আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে, যেন এরা সুখে শান্তিতে বসবাস করতে পারে, থাকতে পারে। এটা বলেই আমার বাজান রুবেলকে কিছু কথা বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই ফিলিস্তিনি সম্পর্কে আমি কি বলবো, আমি চাই যে ফিলিস্তিনিকে আল্লাহ এই রুহানি ভাবে যাতে এই ইসরায়েলির অন্যায় অত্যাচার থেকে আল্লাহ এদেরকে মাফ করে এদেরকে স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে যাতে এরা প্রতিষ্ঠিত হতে পারে, এই কামনাই করি। এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজ এই ক্লান্ত সময়ে দেশের যে পরিস্থিতি, বাংলাদেশ থেকে শুরু করে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিন ভাইরা আজ নিপীড়িত, যে ইসরায়েলদের দ্বারায় মহান আল্লাহ তাআলা যেন ইসরায়েলকে খুব দ্রুত সময়, চোখের পলকের মতো যেন তাদের ধ্বংস করে দেয়। আমি আমার অন্তঃস্থল থেকে ফিলিস্তিন ভাইদের প্রতি সহমর্মিতা জানাই। আমি সবসময় চাই যে আমার মুসলমান ভাইরা যাতে ভালো থাকুক, আর ইসরায়েল মহান আল্লাহ তাআলা যেন যেভাবে কাবা শরীফ রক্ষা করছিলেন আবাবিল পাখি দিয়ে, মহান আল্লাহ তাআলা যেন ওই ধরনের তার কুদরতি দ্বারায় ওদেরকে যেন ধ্বংস করে দেয়। আমি সবসময় একটি দোয়া করি যে এখন মাহে রমজান মাস, আমার ভাইয়েরা না খেয়ে রয়েছে, কত সময় তাদের রক্ত তাদের মুখ দিয়ে বেরোচ্ছে, তাও তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে মহান আল্লাহ তাআলা যেন তাদের মনের আশাকে পূর্ণ করে, তারা যেন বীরের বেশে তাদের রাষ্ট্রকে সম্মানের সাথে মোকাবেলা করতে পারে, আর ইসরায়েল যেন চোখের নিমিষে ধ্বংস হয়ে যায়। আমাদের একটু মাউটটা ধরেন তো বড় ভাই। আমার কথা হলো যে আল্লাহ তাআলা ইসরায়েলদের হেদায়েত দান করুক, আর হেদায়েত দান যদি না করে অচিরে আল্লাহ তাআলা তার নজির দেখাইছে, সাগরের তলে কত দেশ দাবাই দিছে, কত দেশ মরুভূমি বানাই দিছে, সাগরকে মরুভূমি বানাই দিছে। আল্লাহ চাইলে কি না পারে? তো এই যারা অন্যায় অত্যাচার করতেছে তারাই জীবনে সুখী। তা আমার কথা হচ্ছে তারা অন্যায় অত্যাচার করে মুসলিম জাতির প্রতি, আল্লাহর ধর্মের প্রতি, আল্লাহর মনোনীত ধর্মের প্রতি, ইসলামের প্রতি করতেছে, আল্লাহ এর স্বয়ং নিজে ব্যবস্থা নিক কুদরতি ভাবে, তাদের ধ্বংস করবে না কি করবে এর সমাধান হোক। আর সমস্ত মুসলিম কান্ট্রিকে মনের অন্তরস্থল থেকে জানাচ্ছি, সৌদি আরবের উপর দিয়ে বোম যায় ইসে। আমার কথা হলো, কেন তুমি মুসলিম কান্ট্রি হয়ে এই ধরনের কাজ করো? কিসের দায় ভার আছে? তোমরা সবাই মিলে ওরা উড়াই দাও, ধ্বংস করে দাও। কারণ যে হিদায়তের পথে না আসবে, যে মানুষের উপকারে না আসবে, আরে ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই তো মানুষ, সবাই তো মানুষ। যার যার ধর্ম যার যার অবস্থানে শেষে ত্যাগ করছো, যার যার অবস্থানে শেষে করো যার যার মতো, কিন্তু সবাই মানুষ, মানুষের উপরে কেউ নাই। তাহলে মানুষ যদি সবাই হয়ে থাকো, মানুষের উপর দয়া কেন নাই? আর মানুষের উপর কেন এই অন্যায়
অবিচার অত্যাচার। এজন্য মুসলিম কান্ট্রির সবাইকে একত্রিত হতে বলছি, ইফতার সামনে রেখে আমাদের মনের অন্তরের কথাগুলো বলতেছি, আর এগুলোই দোয়া হচ্ছে। আর এই দোয়াগুলো আল্লাহ তাআলা তুমি কবুল করো এবং সুন্দর এবং শান্তিতে সবকিছু সুন্দর এবং শান্তিতে সবকিছুর জন্য পরিপূর্ণ হয়ে যায়। কারণ কিছুদিন আগে গাজায় যেভাবে বোমা মারছে, বোমা বর্ষণ করছে সেহরির সময় আমি একটা ভিডিও দেখে মানে আমি হতভম্ব হয়ে গেলাম। একটা বাচ্চা ছেলে, আমার ছেলেটার কথা তখন মনে পড়লো যে সে বাচ্চা ছেলেটা, এখানে রক্ত, এখানে মাংস নাই, এখানে হাত নাই, পাও নাই, এটা কিভাবে করে? তাদেরও তো আল্লাহ তাআলা ছেলের সন্তান দিচ্ছে, তাদের মানুষ, তাদের কান্ট্রিতে মানুষ আছে, তাদের জীবন আছে, জীবিকা আছে, সবকিছু আছে। একটা দেশের প্রতি, একটা মানুষের প্রতি এভাবে কিভাবে করতে পারে? আল্লাহ তাআলা তুমি তোমার নিজের কুদরতি ভাবে, তোমার রুহানি ভাবে, তোমার মানবতী ভাবে, তোমার ছায়া তলে তাদের নেও শান্তি দান করে, এবং এই যে অরাজকতা বা যেগুলো ঘটতেছে এগুলো তুমি মাফ করে পরিত্রাণ দিয়ে শান্তি বর্ষিত করো। এ আল্লাহ, তুমি ছাড়া কোনো মালিক নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তোমার কাছে বলা ছাড়া কোনো উপায় নেই, তাই তুমি এর হেফাজত, তুমি এর রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ, তুমি সর্বোপরি পুরস্কার দাতা, তুমি সবকিছু শান্তি দাতা, তুমি ছাড়া মালিক নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি এক ও দ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।